আমি নিশ্চিত যে আমরা একটি অত্যন্ত ভালো ছবি বানিয়েছি। আমি বিশেষভাবে নির্মাতাকে ধন্যবাদ দিতে চাচ্ছি যে এত নিখুঁতভাবে এ ধরনের একটি গল্প উপস্থাপন করবার জন্য, এবং সকল অভিনয় শিল্পী তাদের প্রত্যেকের কাজ, প্রত্যেকের চরিত্র এত চমৎকার করে ফুটিয়ে তুলেছেন। এবং ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে যে পুরো ছবিটা প্রপার সাউন্ড কালার দিয়ে আমি আজকে প্রথম দেখলাম। এর আগে তো বিভিন্ন ফরম্যাটে দেখা হয়েছে, কখনো মনিটরে, কখনো টিভিতে, কখনো বাজে প্রজেকশনে, বাট আজকে প্রপার স্ক্রিনিংয়ে দেখতে পেলাম। আমি স্লাইটলি ইমোশনাল হওয়ারই কথা। আমি জানি যে এই ছবি দিয়ে আমি বা সৌদ কেউ মিলেনিয়ার হতে যাচ্ছি না, গাড়ি বাড়ি কোটি টাকা হবে না, কিন্তু আমি নিশ্চিত যে আমরা একটি অত্যন্ত ভালো ছবি বানিয়েছি এবং এই ছবিটি যেন দর্শক দেখে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই ছবিটি যেন দর্শক দেখে। অভিনয় শিল্পীদের কথা বলছিলাম। আমি সবসময় বলে এসেছি, সমস্ত নির্দেশক এবং প্রযোজক যারা আছেন তাদের কাছে ক্ষমা প্রার্থী হয়ে বলছি, এটা আমার বিশ্বাস যে আমাদের টোটাল কমিউনিটির মধ্যে দ্য বেস্ট পিপল আর দ্য অ্যাক্টার্স। এদের ভিতরে সখ্য এবং তাদের কাছাকাছি থাকার ব্যাপারটা আজকের হলই এটার প্রমাণ। আর দুজন মানুষের কথা এখন বলছি, তাদের একজনের নাম সোহেল মণ্ডল, আরেকজনের নাম নীলাঞ্জনা নীলা। এখন পর্যন্ত তাদের করা শ্রেষ্ঠ কাজ এই দুটোই, তাদের ফোর্টের বাইরে গিয়ে এবং চমৎকার অভিনয় করেছে। আরেকজনের কথা বলতে হচ্ছে পণ্ডিত অজয় চক্রবর্তী। বটবৃক্ষের মতো, যত বড় বৃক্ষ তত বিনয়ী, ততই নম্র। আমি যখন ইমন সাহাকে প্রথম বলি যে ওনাকে বলে দেখো, ইমন ভয়ে তোবা টোবা করে বলেছে যে কি বলে না, ওনার সাথে কিভাবে কথা বলবো। তা আমি বলেছিলাম যে উনি তো দুটি কথা বলতে পারেন, একটা হচ্ছে যে হ্যাঁ বাবা তোমার গানটা আমি গাইবো, অথবা বলবেন যে গাইবো না, ধরে তো আর মারবে না, তো যাও। গেলেন, উনি শুনলেন, উনি পছন্দ করলেন, উনি রেকর্ডিং করলেন। রেকর্ডিং দিন সৌদ ছিল, উনি রেকর্ড করে সে সৌদকে জিজ্ঞেস করে যে ঠিক হচ্ছে? সৌদ বলে আমার তখন মনে হচ্ছে মাটি খুঁড়ে ভিতরে ঢুকে যাই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তারপরে যখন ফাইনালি গানটা আসলো দেশে, উনি যে কতবার ফোন করেছেন জাস্ট টু চেক যে ঠিক আছে কিনা, আমাদের যে চাহিদা সেটা মিটেছে কিনা। অনেক কিছু শিখেছি এই ছবির নির্মাণের সময়। মানুষ কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, মানুষ কিভাবে সহযোগিতা করে, অসহযোগিতাও করে, কিন্তু মন্দের কথা আজ নয়, আজ শুধুই ভালোর কথা। আপনাদেরকে আবার অনেক অনেক ধন্যবাদ। ও আরেকজনের কথা বলতে চাই যে আজকে আমাদের এই শোয়ের ব্যাপারে বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেছে নির্মাতা চয়নিকা চৌধুরী, সুতরাং তাকে একটা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।